নারীরা কোথায় নিরাপদ? ঘরে, বাইরে, সমাজে কিংবা কর্মক্ষেত্রে নারীরা বিভিন্ন প্রশ্নের সম্মুখীন। এই নিরাপত্তাহীনতার অবসান কিভাবে ঘটবে? এ প্রশ্নের জবাবে নারী শিক্ষার্থীরা কি বলছে, চলুন জেনে আসি। ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। কোনো জায়গায় নারী এখন আর নিরাপদ নয়। প্রথমত নারীকে নারী না, মানুষ হিসেবে দেখতে হবে। নারীরা যেখানে ঘরে বাইরে নিরাপত্তাহীনতায় ভুগছে, সেখানে নারী নিরাপত্তা নিশ্চিত করতে সবার আগে আমাদেরকে নজর দিতে হবে আমাদের বাংলাদেশের মানুষের মানসিকতার দিকে। যেখানে বলা হয় যে নারীরা ধর্ষণ হচ্ছে পোশাকের কারণে, বা নারীদের পোশাক নিয়ে এখনো তাদেরকে হেনস্থা করা হয়। ঘরে বাইরে আসলে আমরা দেখতে পাচ্ছি যে কোনো জায়গায় নারী এখন আর নিরাপদ নয়। বিশ্ববিদ্যালয়ে পড়া শিক্ষার্থী রাস্তায় চলাফেরা করার সময়, মানে তার স্বাধীনভাবে চলাফেরা করার সময় একটা ইফতিজারের দ্বারা হ্যারাসমেন্টের শিকার হয়। তো সেই ক্ষেত্রে আমরা যদি বলি যে কোনো জায়গায় নারীর নিরাপত্তা আমরা এখন দেখতে পাচ্ছি না। তো সেজন্য আমার দিক থেকে মনে হয় যে নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে আমাদের যে বিষয়গুলোতে জোর দেওয়া উচিত, সেটা হচ্ছে পরিবারতন্ত্র থেকে বা পরিবারের ভিতর থেকে নৈতিক মূল্যবোধ শিক্ষাগুলো জোরদার করা এবং নৈতিকভাবে তাদেরকে শিক্ষাগুলো দেওয়া, যে শুধু একজন মেয়েকে যাতে এটা না শেখায় যে কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ, কিভাবে তাকে নিজেকে সেভ করবে, এটা শেখানোর পাশাপাশি পরিবারের একটা ছেলে সন্তানকেও শেখানো উচিত যে সে একজন নারীর সাথে একজন মেয়ের সাথে কি ধরনের আচরণ করবে, কি ধরনের আচরণ তার করা উচিত, একজন নারীকে কিভাবে সম্মান করা উচিত, কিভাবে তার ন্যায্য অধিকারগুলো তাকে দেওয়া উচিত, কিভাবে তাকে রেসপেক্ট করা উচিত। এগুলো একটা নারীকে শেখানোর পাশাপাশি একটা পুরুষকেও তার এই জিনিসগুলো শেখানো উচিত। প্রথমত নারীকে নারী না, মানুষ হিসেবে দেখতে হবে। এবং দ্বিতীয়ত যেটা দেখা হয় যে যেই নারীকে নিপীড়ন করা হয়েছে, যেই নারীকে ধর্ষণ করা হয়েছে, সেই নারীকে একঘরে করে দেওয়া হয় সমাজে, সেই নারীকে বুলিং করা হয়। সমাজকে এই ধরনের মাইন্ডসেট থেকে সরে আসতে হবে। এবং তৃতীয়ত একটা ধারণা আছে যে পোশাক হচ্ছে নারীকে ধর্ষণের জন্য দায়ী, কিন্তু এটা প্রমাণ হয়ে এসেছে যে শিশু থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধাকেও ধর্ষণ করা হচ্ছে, হিজাবি নারীকেও ধর্ষণ করা হচ্ছে, লিবারেল পোশাকধারী নারীকে ধর্ষণ করা হচ্ছে। তাহলে সেক্ষেত্রে তো পোশাক তো আসলে দেখা যাচ্ছে যে পোশাক তো কোনো স্পেসিফিক পোশাকের মানুষকে তো আসলে ধর্ষণ করা হচ্ছে না। পৃথিবীর সকল প্রান্তে সকল ধর্ম বয়স পোশাকের নারীকে ধর্ষণ করা হয়। কারণ এর শুধুমাত্র একটাই কারণ নারীকে হচ্ছে অবজেক্ট হিসেবে দেখা হয়, নারীকে একটা ভোগের বস্তু হিসেবে দেখা হয়। এবং সর্বোপরি যেটা করতে হবে, রাষ্ট্রীয় জায়গা থেকে যে আইনটা আছে সেটা যথেষ্ট প্রয়োগ করতে হবে এবং বাস্তবায়ন করতে হবে, যেন ওই অপরাধীরা এই ধরনের অপরাধ সংগঠনের আগে ভয় পায়। যতগুলো ধর্ষণ মামলা আমরা দেখেছি যে কোনোটারই কোনো সুষ্ঠু বিচার হয়নি। ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। এর চেয়ে কার্যকর শাস্তি আর কিছু হইতেই পারে না। একমাত্র শাস্তি হচ্ছে যে ধর্ষককে মৃত্যুদণ্ড দিতে হবে এবং সেটা দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে। কিন্তু আমাদের দেশের বিভিন্ন আইনের ফাঁক ফোকর দিয়ে ধর্ষকরা হচ্ছে যে পার পেয়ে যায়। আইনের বিভিন্ন এক্সকিউজ দিয়ে দেখা যায় যে তাদেরকে হয় যাবজ্জীবন দেওয়া হয়, অথবা তাদেরকে 8 বছর 10 বছর পরে তারা জামিন নিয়ে ছাড়া পেয়ে যায় এবং তারা তাদের স্বাভাবিক জীবন যাপন করতে শুরু করে। কিন্তু ধর্ষণের শিকার হওয়া সেই নারীটি বা সেই শিশুটি বা সেই ব্যক্তিটি কিন্তু তার জীবনটা আর স্বাভাবিকভাবে যাপন করতে পারে না। তার জীবনে আর কোনো কিছুই স্বাভাবিক থাকে না। এক কথায় সামাজিকভাবে ব্যক্তিগতভাবে তার জীবনটা নরকে পরিণত হয় এবং অনেক সময় সেই ভিকটিম মারাও যায়। একজন নারী ঘরের বাইরে বের হলেই তাকে হ্যারাস করা যায়, তাকে উত্ত্যক্ত করা যায়, বা তার পোশাকের জন্য তাকে কি বলা যায়, তার পোশাকের জন্য তাকে ডিমিন করা যায়। আমাদের এই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে এবং আমাদের পরবর্তী প্রজন্মকে এবং এই প্রজন্মকে বোঝাতে হবে যে একজন নারী তার সহযোদ্ধা, তার সহনাগরিক। ওই সম্মানের জায়গাটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। এটা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে হোক, পারিবারিক শিক্ষার মাধ্যমে, এবং দ্রুত অ্যাকশনের জন্য আমাদেরকে বিচারের জায়গাটা নিয়ে অনেক বেশি কাজ করতে হবে যাতে বিচারটা নিশ্চিত হয়। বিশেষ করে এই প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি যে নারীরা বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে। আজও এত বর্তমান সময়ে নারীরা এখনো পর্যন্ত নিরাপদ না, মানে এতটা অনিরাপত্তায় যে একজন রাস্তায় একদম মানুষের সামনে এইখানে ওইখানে নারীরা ধর্ষিত হচ্ছে। তারপর হচ্ছে বিভিন্ন হ্যারাসমেন্ট, নারীদেরকে কখনো শারীরিক হ্যারাসমেন্ট, মানসিক হ্যারাসমেন্ট, এগুলো যাতে না হয়, আমাদের এইটাই কাম্য।